হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিল ব্লগ প্ল্যানেটে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে কলেজ যাওয়ার জন্য। আর ফাইনালি এই যে এখন আমি ট্রেনে উঠে পড়েছি। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, মাঝে মাঝে একটু গরম দিচ্ছিল। তারপরে একটু ঘুগনি খেয়ে নিলাম আর তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে কলেজে। এই যে দেখো কলেজে চলে এসেছি। তারপর ওখান থেকে আবার বেরিয়েছিলাম হচ্ছে একটা কাজের জন্য। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে এই যে আবার অটো ধরে চলে যাচ্ছে হচ্ছে স্টেশনের দিকে। আর এই যে দেখো, মানে বৃষ্টিটা হবে হবে করছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। কিন্তু ওয়েদারটা যাই বলো না কেন খুবই সুন্দর ছিল। আর তারপর হাঁটতে হাঁটতে একটু আমার ফেভারিট ডাল বড়া খেয়ে নিলাম। আর এই যে ট্রেনে উঠে এখন চলে যাচ্ছে হচ্ছে বাড়ি। তারপরেই একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে স্যারের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। কারণ ওখানে আজকে একটু রবীন্দ্রসঙ্গীত হয়েছিল আর কি, মানে রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে একটু রবীন্দ্রসঙ্গীত হয়েছিল। চলো তোমাদেরকেও একটু শুনিয়ে দিই যে আন্টি কী গান গাইছিলেন। তারপরে বাড়ি এসে স্নান করে আবার রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য। তো প্রথমে আমি একাই বেরিয়েছিলাম, হঠাৎ এই আমার ঢঙির সাথে দেখা হয়ে গেল। আর তারপরে ওখানে ঠাকুরের ভোগ দিচ্ছিল, তো আমরা একটু ঠাকুরের ভোগ নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে ঠাকুর দেখতে। তো বেসিক্যালি আজকে অনেক জায়গাতেই কালী পুজো ছিল। আর এই যে আমাদের একবার ভোগকে মেটেনি, সেই কারণে আমরা আবার লাইন দিয়েছি ভোগ নেওয়ার জন্যে। আর তারপরে এই যে অনেকগুলো বললাম না যে অনেক জায়গায় আজকে আমাদের এখানে কালী পুজো ছিল, সেই কারণে পরপর করে আমি অনেকগুলোই ঠাকুর দেখেছিলাম। তারপরে অবশ্য বাড়ি চলে গেছিলো, কিন্তু এই ঠাকুরগুলো আমি একা একাই দেখেছি। তারপরে এই যে আবার একটু মিষ্টি ধূপ মোমবাতি কিনে চলে গিয়েছিলাম হচ্ছে আরেকটা জায়গায় ঠাকুর দেখতে। আর এই যে বাড়িতেও চলে এসেছি, আর মা আর আমি আবার বেরিয়ে পড়েছিলাম। তখন অনেকটা রাত হয়ে গেছিলো, তখন প্রায় 10টা বাজে। তারপরে আমরা এক এক করে সব ঠাকুরগুলো দেখে নিলাম, আর তারপরেই বাড়ি চলে এসেছিলাম। তো আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা।